কইতে মনে করে দুঃখের কথা মেট্রো রেল মনে হয় না, মনে হয় যে এটা একটা লোকাল বাস। তো কি অবস্থা সবার? আনেরা সবাই ভালো আছেন নি? তো আজকে আবার চলে আসলাম একটা দুর্দান্ত একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে চলে আসলাম। তো সবাই ভিডিওটা দেখতে থাকবেন, কেউ টেনে ভিডিওটা দেখবেন না। তো সবাই আমাদের সাথে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। এখন যে জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে ঢাকা উত্তরা। তো ঢাকা উত্তরা থেকে আর কি যামুগে আমি হচ্ছে মিরপুর। তো মিরপুর যাই আপনাদেরকে সবকিছু আজকে বিস্তারিত এই ভিডিওর মধ্যে আর কি তুলে ধরবো। তো আপনারা সবাই ভিডিওটা দেখতে থাকুন, সাথেই থাকুন। তো চলে আসলাম মেট্রো রেল। অবশেষে মিরপুর মেট্রো রেল চলে আসলাম। তো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে একটু দেখাইতেছি। দেখছেন এই জায়গার মধ্যে কি ভিড় আর কি, মানে মানুষের মাথা মানসে গাইতে আছে। দেখছেন এই জায়গার মধ্যে অবস্থা। আচ্ছা আপনারা এখন এই জায়গার মধ্যে কিভাবে টিকিটটা লমু? যতই কষ্ট হোক টিকিট তো আমাকে লইতেই হবে। তো আমি টিকিটটা লওয়ার লেগে আমি একটু প্রস্তুতি নিয়ে নিলাম। তো একটু ভাবতাছি আর কি টিকিট কি লইমু না সিরিয়ালের মধ্যে দাঁড়ামু। তো অবশেষে চলে আসলাম সিরিয়ালের মধ্যে। দেখি সিরিয়ালের মধ্যে দাঁড়ায় রইলাম আধা ঘন্টা ধরে, দেখি কতক্ষণ দাঁড়ায় থাকা লাগে। আর আমি আপনাদেরকে একটা ভিডিওর মধ্যে মনে বলছিলাম যে শুক্রবারে কেউ মেট্রো রেল যাইবেন না। আসলে শুক্রবারে গেলে যে কি পরিমাণ ভিড় থাকে এটা একমাত্র আমি জানি। আমি শুক্রবারে 2 শুক্রবারে গেছিলাম। তো এক শুক্রবারে যাই আমি মেট্রো রেলে উঠি নাই ভিড়ের অবস্থা দেখা। তো আজকে আবারও চলে আসলাম আর কি মেট্রো রেল। তো দেখেন অবশেষে আমি টিকিটটা হাতে পেলাম। তো টিকিটটা হাতে পেয়ে আমি অনেক খুশি হলাম যে টিকিটটা আমি এখন লইতে পারছি। অনেকক্ষণ পরে লইতে পারছি আর কি টিকিটটা। তো কি বলবো আপনাদেরকে দুঃখের কথা। আজকের বয়সটা দিতেছি খুবই একটু অন্যরকম, ভিন্ন রকম ভাবে আজকে বয়সটা দিতেছি, একটু দূর দূরান্ত ভাবে একটু বয়সটা দিতেছি। তো উপরের তালা চলে আসলাম, এখন হচ্ছে মেট্রো রেল চলে আসবে। তো আমি আপনাদেরকে দেখাইতেছি, এটা যখন আসবে তখন আপনাদেরকে দেখাবো। তো আনারা দেখতে আছেন অবশেষে এটা আর পিছন দিকে চলে আসে। তো আমি এখন উঠতে পারি মেট্রো রেলের ভিতরে। তো আমি আপনাদেরকে আর ভিডিও করে এই জায়গার মধ্যে দেখাইতে পারলাম না। তো সবাই দেখতে থাকুন। এখন চলে আসলাম আবার মেট্রো রেলের ভিতরে। তো মেট্রো রেলের ভিতরে থাকে যে আমি আপনাদেরকে একটু ভালো করে একটু ভিডিও করে একটু দেখাবো আর কি, ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরবো। মানে মানুষের লেগে কোনো ভিডিও করতে পারতাছি না, দাঁড়াইতে পারতাছি না মানুষের লেগে। তো সবাই ভিডিওটা একটু দেখেন। আসলে কি কইতে মনে করে দুঃখের কথা, মেট্রো রেল মনে হয় না, মনে হয় যে এটা একটা লোকাল বাস। তো অবশেষে চলে আসলাম লোকাল বাস থেকে আর কি একটু নেমে গেলাম তো আগারগাঁও। তো আগারগাঁও থেকে একটু আমি হাইটটা যাইতে হবে হচ্ছে আমাদের যে মিজান ভাই, ইরাল মিজান ভাইয়ের হোটেলের দিকে। তো চলে যাবো আমি ভাইরাল মিজান ভাইয়ের হোটেলের দিকে। আসলে আমার আজকের মেন উদ্দেশ্য হয়েছে মিজান ভাইয়ের ভাইরাল হোটেলের মধ্যে আজকে যাওয়ার। তো আমি আপনাদেরকে পাশে থাকবেন, আমি আপনাদেরকে সবকিছু আজকে এই ভিডিওর মধ্যে দেখাবো। তো আগারগাঁও আসার পরে দেখতাছি যে এই জায়গার মধ্যে একটা পার্ক দেখা যায়। তো এই জায়গার মধ্যে কিসের একটা পার্ক আমি আপনাদেরকে সবকিছু আজকে ভিডিওর মধ্যে দেখাবো। তো এই জায়গার মধ্যে আইসা দেখতাছি মানে ভিতরে যে এত সুন্দর এটা আর মানে বলার মতো না। আমি কি করলাম ভালো করে খেয়াল করতেছি আর কি, ভিডিওর মাধ্যমে ভালো করে খেয়াল করে দেখলাম যে এই জায়গার মধ্যে লেখা আছে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর। আসলে আমি সবসময় জাদুঘর নামে নাম শুনছি, আসলে আমি নিজেও জানতাম না আগারগাঁও হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর, যে এই জায়গার মধ্যে আমি আসলে জানতাম না। তো আপনাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে দেখাইলাম। তো আরেকদিন যদি এই জায়গার মধ্যে আসি তাহলে আপনাদেরকে ভিতরের দৃশ্যটা দেখানোর চেষ্টা করব। তো আমার যেহেতু যাইতে হবে ভাইরাল মিজান ভাইয়ের হোটেলের দিকে, তো আমি এই জন্য তাড়াতাড়ি করে হাঁটতেছি, আপনাদেরকে একটু ঘুরে ঘেরা তারপরে দেখানোর চেষ্টা করতেছি। তো আমি আপনাদেরকে যতটুকু সম্ভব আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করতেছি ঘুরে ঘেরে এই জায়গার মধ্যে আগারগাঁওয়ের যে দৃশ্যগুলো আমি আপনাদেরকে অনেক চেষ্টা করতেছি দেখানোর লেগে। তো আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, এতক্ষণ লাগে দেখছেন, ভিডিওটা অবশ্যই একটা শেয়ার দিবেন। আর আপনারা কে কোন জেলা থেকে আমার এই ভিডিও দেখেন আপনারা একটু কমেন্টের মাধ্যমে আমরা জানাবেন, তাহলে আমি একটু উৎসাহ পাই যে আপনারা সবাই একটু দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখেন। তো সামনে দেখি এই জায়গার মধ্যে একটা গেট দেখা যায়। ওমা, গেটের মধ্যে আমি নজর দিয়ে দেখি যে মানে ভিতরে এত পরিমাণ সৌন্দর্য দেখা যায়। আসলে এটা কি ভিতরে আমি জানি না, তো আপনাদেরকে আর কি বলতে পারলাম না এটার ভিতরে কি আছে না আছে, আসলে আমি জানি না। তো এই জায়গার নাম কি আমি তাও জানি না। তো আমি এই এলাকার মধ্যে নতুন আর কি। তো আমি চলে যাইতেছি হচ্ছে এই জায়গার থেকে আগারগাঁও। এই যে সামনে দেখতেছেন গাছ গুলা দেখা যাইতেছে, এটাই হচ্ছে ঢাকা আগারগাঁও। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো ভিডিও এখানে শেষ। খোদা হাফেজ।